আসসালামু আলাইকুম। গত পর্বের ভিডিওটিতে আমি বলেছিলাম যে স্মোক ডিটেক্টরের যে স্পেসিং আছে, যে আপনার দুটি স্মোক ডিটেক্টরের মধ্যে কতটুকু স্পেস লাগবে বসানোর জন্য, এবং এটার হচ্ছে আপনার সিলিং থেকে কতটুকু হাইটে বসাতে হবে, অথবা হচ্ছে আপনার সিলিংয়ের কোন জায়গায় বসাতে হবে, এই ধরনের এই আপনার এই ধরনের একটি টেবিল সম্পর্কে কথা বলবো, যেটা হচ্ছে এনএফপিএতে দেয়া আছে, এনএফপি এর হ্যান্ডবুকের মধ্যে। তো আজকে এই বিষয়টা নিয়েই হচ্ছে আপনার মোটামুটি ভালো একটি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো ইনফরমেশন দেওয়ার আগে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর যদি এটা সম্পর্কে কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর অবশ্যই শেয়ার করবেন আপনার পরিচিত জনের, যারা ইঞ্জিনিয়ার আছে, তারা যেন এইটা সম্পর্কে বেসিক কিছু আইডিয়া কিংবা বেসিক কিছু ইনফরমেশন জানতে পারে সেই জন্য। আর আপনার এই গাইডলাইনের যে আপনার গাইডলাইন আছে, এই গাইডলাইনের হচ্ছে আপনার 17 নম্বর অধ্যায়ের মধ্যে হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে আছে 17.7.3.2 আর হচ্ছে 17.7.3.5। এই টেবিলের মধ্যে বলা আছে, ফর দ্য কনভিনিয়েন্স অফ দ্য ইউজার, দ্য রিকোয়ারমেন্ট অফ কোড প্যারাগ্রাফ 17.7.3.2 through 17.7.3.5 have been organized in the tabular format below। আচ্ছা, বলে রাখা ভালো যে 17.7.3 হচ্ছে আপনার লোকেশন অ্যান্ড স্পেসিং, যেটা হচ্ছে আপনার স্মোক ডিটেক্টরের জন্য প্রয়োজন হয়। এটার উপরে হচ্ছে আপনার এই চ্যাপ্টারটা 17.7.3 এই ইনক্লোজের মধ্যে এই পুরো ডিটেলসটা দেওয়া আছে। এখান থেকে আপনার হচ্ছে এই যে টেবিলটা আছে, এই টেবিলটা তারা শর্ট করে হচ্ছে হ্যান্ডবুকের মধ্যে দিয়ে দিছে। তো প্রথমে দেখি আমরা হচ্ছে এখানকার যে হেডিংসটা আছে, হেডিংসে কী কী দেয়া আছে। সেটা হচ্ছে আপনার সিলিং ইজ স্লপ, সিলিংয়ের যে স্লপ, তারপর হচ্ছে আপনার সিলিংয়ের কনস্ট্রাকশন, তারপর হচ্ছে আপনার স্পেশাল কন্ডিশন, কিছু স্পেশাল কন্ডিশন আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। তারপর হচ্ছে আপনার ডিটেক্টর স্পেসিং, আর হচ্ছে মানে স্মোক ডিটেক্টরের স্পেসিং, সেটা শুধুমাত্র এস দিয়ে বুঝাইছে। এস মানেই আমরা সাধারণত স্মোক ডিটেক্টর বুঝি। আরেকটা হচ্ছে আপনার লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আপনার ডিটেক্টর মাউন্টিং লোকেশন। ওকে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, এখানে হচ্ছে আপনার ডিটেক্টর আপনার মাউন্টিং লোকেশন। তো আমরা দেখি প্রথমে হচ্ছে সিলিংয়ের যে স্লপ, সিলিংয়ের লেভেল, ঠিক আছে, স্লপ লেস দেন অর ইকুয়াল টু 1 to 8, এটা হচ্ছে আপনার ফিটে হবে, ফিট বলতে ফুটে হবে। আপনার এই সিলিংয়ের লেভেলটা হচ্ছে 1 ফিট থেকে হচ্ছে আপনার 8 ফিটের মধ্যে হইতে হবে অথবা ইকুয়াল হইতে হবে। সেক্ষেত্রে আমার হচ্ছে আপনার সিলিংয়ের কনস্ট্রাকশন কয়েকটা দেওয়া আছে। তো আমরা প্রথম কনস্ট্রাকশনে যাই। স্মুথ সিলিংয়ের ক্ষেত্রে, স্মুথ সিলিংয়ের ক্ষেত্রে স্পেশাল কোনো কন্ডিশন দেওয়া নাই। আপনার হচ্ছে ডিটেক্টর স্পেসিং এর ক্ষেত্রে কিছু কন্ডিশন দেওয়া আছে, যেমন ফার্স্ট দেওয়া আছে হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু 30 ফিট অর হচ্ছে 9.1 মিটার বিটুইন ডিটেক্টর অ্যান্ড লেস দেন অর হচ্ছে ইকুয়াল টু 1/2 স্পেসিং অ্যাট রাইট অ্যাঙ্গেল ফ্রম ওয়াল অর পার্টিশনস উইথিন 15% অফ দ্য সিলিং হাইট। এখানে বুঝাইছে হচ্ছে আপনার লেস দেন অর ইকুয়াল 30 ফিট হচ্ছে আপনার দুটা ডিটেক্টরের মধ্যে আপনার স্পেস হইতে হবে। আবার যদি এখানে আপনার একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, কিংবা হচ্ছে ওয়াল থেকে আপনার, কিংবা হচ্ছে পার্টিশন যদি কোনো থাকে, সেক্ষেত্রে 15% অফ দ্য সিলিং হাইটেও দেওয়া যাবে, মানে হচ্ছে কিছুটা কম বেশিও করা যাবে 30 ফিটের থেকে। আর সেকেন্ড যে ক্লোজটা দেওয়া আছে সেটাতে হচ্ছে অল পয়েন্ট উইথিন 70% অফ দ্য নমিনাল 30 ফিট অর 9.1 মিটার স্পেসিং, মানে সবগুলো পয়েন্ট 70% হইতে হবে, মানে 30 ফিটের 70%-এর মধ্যে অবশ্যই থাকতে হবে ডিটেক্টরের যে স্পেসিং আছে সেটা। এটা হচ্ছে ম্যাক্সিমাম কভারেজ এরিয়া অ্যাডজাস্টেড ফর হাই এয়ার মুভমেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ 17.7.6.3। এটা হচ্ছে আপনার স্পেশাল কেসের ক্ষেত্রে।
স্পেশাল কেসের ক্ষেত্রে আপনার এটা ক্লোজ দেওয়া আছে, এই আপনার 17.7.3.6.3-তে। আর এটা যে হচ্ছে আপনার ডিটেক্টর মাউন্টিং আছে, ডিটেক্টর মাউন্টিংটা কোন জায়গাতে হবে, এটা হবে আপনার হচ্ছে সিলিং অর সাইড ওয়াল উইথিন 12 ইঞ্চি, সিলিংয়ে হবে। আর হচ্ছে আপনার যদি সাইড ওয়াল হয় তাহলে হচ্ছে সাইড ওয়াল হচ্ছে আপনার 12 ইঞ্চির ভিতরে, সিলিংয়ের যে সাইড ওয়াল আছে এই সাইড ওয়াল থেকে হচ্ছে আপনার 12 ইঞ্চির ভিতরে হবে। আচ্ছা, এখন দেখি সিলিংয়ের কনস্ট্রাকশন যদি আপনার স্মুথ সিলিং না হয়ে হচ্ছে সলিড জয়েস্ট বিম আর হচ্ছে ইন্টারসেক্টিং বিম হয়, ইন্টারসেক্টিং বিমের মধ্যে যদি হয় তাহলে হচ্ছে আপনার একটা কন্ডিশন দেওয়া আছে এখানে, সেই কন্ডিশনটা হচ্ছে আপনার বিম ডেপথ লেস দেন 10% অফ দ্য সিলিং হাইট। মানে বিমের যে ডেপথ আছে এই ডেপথটা যদি হচ্ছে আপনার 10%, সিলিং হাইটের 10% হয়। সাপোজ মনে করেন যে হচ্ছে আপনার সিলিং হাইট হচ্ছে আপনার 7.5 ফিট, 7.5 ফিটের হচ্ছে 10% যদি বিমের ডেপথ হয়, মানে 10% বিমের ডেপথ যদি এই 10%-এর থেকেও কম হয়, সেক্ষেত্রে আমরা সচরাচর হচ্ছে আপনার ওই সিলিংয়ের যে স্মুথ সিলিংয়ের যে কনস্ট্রাকশনের যে ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়ার মধ্যে আমরা স্মোক ডিটেক্টরটা বসাইতে পারি। আর এটার হচ্ছে মাউন্টিং লোকেশনটা হবে হচ্ছে আপনার বিমের নিচে, মানে বিমের যে বটম আছে এই বটমের নিচে। এখানে বলে দেওয়া আছে যে ফর বিম অর ইন্টারসেক্টিং বিম সিলিং অর বটম অফ বিমস ফর সলিড জয়েস্ট অর বটম অফ জয়েস্ট, এটাই বলে দেওয়া আছে। আচ্ছা, আমরা এখন দেখি হচ্ছে আপনার যদি সিলিংয়ের কনস্ট্রাকশনটা ওই আপনার সলিড জয়েস্ট বিম কিংবা ইন্টারসেক্টিং বিম হয় তাহলে আরও কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, মানে আরও কিছু শর্ত দেওয়া আছে, কন্ডিশন। যেমন ফার্স্ট এটা দেখা যাচ্ছে যে আপনার বিম ডেপথ ইকুয়াল টু অর গ্রেটার দেন 10% অফ দ্য সিলিং হাইট। মানে হচ্ছে আপনার বিম ডেপথ ইকুয়াল টু অর গ্রেটার দেন 10% অফ সিলিং হাইট। আমি যেটা বললাম যে 7.5 ফিট যদি আপনার সিলিং হাইট হয় কিংবা হচ্ছে 8 ফিট যদি সিলিং হাইট হয়, সেক্ষেত্রে আপনার 10%-এর বেশি যদি হচ্ছে আপনার বিমের ডেপথ হয় সেক্ষেত্রে। আর আরেকটা যে কন্ডিশন দেওয়া আছে সেটা হচ্ছে আপনার বিম স্পেসিফিং ইকুয়াল টু অর গ্রেটার দেন 40% অফ দ্য সিলিং হাইট। বিমের যে স্পেস আছে সেই স্পেস যদি আপনার হচ্ছে বিমের স্পেস বলতে হচ্ছে বিমের আমরা উইথটাকে বলতেছি, সেটা যদি আপনার 40% অফ দ্য সিলিংয়ের হাইট থেকে 40%-এর বেশি হয় কিংবা ইকুয়াল হয়, সেক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে, এটা হচ্ছে আপনার স্পেশাল কন্ডিশনের ক্ষেত্রে। তো স্পেশাল কন্ডিশনের ক্ষেত্রে কী দেওয়া আছে এটা দেখি, যদি আপনার ডেপথ অর ইকুয়াল গ্রেটার দেন 10% হয় সেক্ষেত্রে ইন করিডোর 15 ফিট, মানে করিডোরের মধ্যে হচ্ছে 15 ফিট ওয়াইড অর লেস দেন বিম পারপেন্ডিকুলার টু দ্য করিডোর লেন্থ। এটা যদি আপনার করিডোরের ক্ষেত্রে হয়, স্পেশাল কন্ডিশন বলতে করিডোরের ক্ষেত্রে বলছে, তাহলে আপনার কি করতে হবে, আমাদের হচ্ছে স্মোক ডিটেক্টরটা কি দিতে হবে, ইন ইচ বিম পকেট, প্রতিটা বিমের পকেটে হচ্ছে আপনার স্মোক ডিটেক্টর দিতে হবে। আর হচ্ছে অ্যাপ্লাই স্পেসিং ফর লেভেল সিলিং উইথ স্মুথ কনস্ট্রাকশন, মানে স্মুথ কনস্ট্রাকশনের যে ক্রাইটেরিয়া আছে আপনার ডিটেক্টর স্পেসিংয়ের সেই ক্রাইটেরিয়ার মধ্যেই পড়বে। আর না, লোকেশনটাও সেম, চেঞ্জ হচ্ছে এখানে, লোকেশনটা চেঞ্জ হবে না। সিলিং ওর সাইড ওয়াল উইথিন 12 ইঞ্চ অথবা হচ্ছে আপনার 300 mm অফ দ্য সিলিং আর বটম অফ দ্য জয়েস্ট বিম অর জয়েস্ট। এখানে হচ্ছে আপনার পরের যে আপনার সিলিং কনস্ট্রাকশন আছে এই কনস্ট্রাকশনের মধ্যে যদি 40% হয় সেক্ষেত্রে, আর হচ্ছে যদি স্পেশাল কন্ডিশন হচ্ছে রুমের ক্ষেত্রে, যদি রুম হচ্ছে আপনার 900 স্কোয়ার ফিট স্কোয়ারের 900 SFT হয় কিংবা স্কোয়ার ফিট হয় অথবা তার থেকে কম হয়, সেক্ষেত্রে আপনার স্মোক ডিটেক্টরের যে স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে আচ্ছা আপনার স্মুথ কনস্ট্রাকশনের জন্য সেম ক্রাইটেরিয়ার মধ্যেই পড়তেছে। আর হচ্ছে আপনার যে ডিটেক্টর মাউন্টিং লোকেশন আছে এই মাউন্টিং লোকেশনটাও কিন্তু হচ্ছে আপনার সেম জায়গাতেই আছে আগের মতোই, সিলিং আর হচ্ছে বটম অফ বিম জয়েস্টের মধ্যে। ওকে, আবার আমরা দেখি যে হচ্ছে আপনার সিলিং কনস্ট্রাকশনের মধ্যে যদি সলিড জয়েস্ট আর হচ্ছে বিম অর ইন্টারসেক্টিং বিম হয় সেক্ষেত্রে এখানে কিছু কন্ডিশন দিছে। বিম ডেপথ ইকুয়াল
or to the greater than 10% of the ceiling height. বিম ডেপথ যদি আপনার ইকুয়াল হয় অথবা হচ্ছে 10% অফ সিলিং হাইটের মতো হয়, সেক্ষেত্রে স্পেশাল কন্ডিশনে কিছু নাই। তাহলে হচ্ছে আপনার স্মোক ডিটেক্টরের স্পেসিফিংটা দেখি কি দিয়েছে। স্পেসিং প্যারালাল টু বিম, মানে বিমের প্যারালাল হতে হবে। অ্যাপ্লাই স্পেসিং ফর লেভেল সিলিং উইথ স্মুথ কনস্ট্রাকশন। স্মুথ কনস্ট্রাকশনের যে ক্রাইটেরিয়া আছে হচ্ছে আপনার 30 ফিট অথবা হচ্ছে আপনার 30 ফিটের একটু কম বেশি 70% ওর হচ্ছে 15%, 70%-এর মধ্যে থাকবে। আর হচ্ছে আপনার অ্যাপ্লাইং হাফ অফ স্পেসিং পারপেন্ডিকুলার, যদি বিম হয় পারপেন্ডিকুলার, বিমের পারপেন্ডিকুলার হয় তাহলে হচ্ছে আপনার হাফ অফ স্পেসিং ফর এ লেভেল সিলিং উইথ স্মুথ কনস্ট্রাকশন। পারপেন্ডিকুলার যদি আপনার সিলিং হয় সেক্ষেত্রে আপনার হাফ হবে আপনার স্মোক ডিটেক্টরের স্পেসটা। আচ্ছা, ফর বিম অর ইন্টারসেক্টিং বিম সিলিং অর বটম অফ বিম, মানে আপনার যে জায়গাটাতে আপনার স্মোক ডিটেক্টর মাউন্টিংটা হবে সেটাও ওই সেম আগের মতোই। ওকে, তারপরে দেখি হচ্ছে বিম স্পেসিং লেস দেন 40% অফ দ্য সিলিং হাইট। এই ক্রাইটেরিয়ার মধ্যে সিলিংয়ের যে কনস্ট্রাকশন আছে, এই কনস্ট্রাকশনে যদি আপনার বিমের স্পেসটা হচ্ছে লেস দেন 40% অফ দ্য সিলিং হাইট, বিমের স্পেসটা হচ্ছে আপনার মানে উইথ যেটা আছে সেটা যদি আপনার 40% সিলিং হাইটের হয়, সেক্ষেত্রে একটা স্পেশাল কন্ডিশন দেওয়া আছে। এটা যদি করিডোরের ক্ষেত্রে হয়, 15 ফিট করিডোর, সেই ক্ষেত্রে আপনার স্মোক ডিটেক্টরের যে স্পেস লাগবে সেটা আপনার স্মুথ কনস্ট্রাকশনের মতোই সেম এস 70 ফিট অথবা 70%, 70 ফিটে 30 ফিটের 70%। আর এখানে আপনার সিলিংয়ের যে সাইড ওয়াল আছে সেই সাইড ওয়ালের 12 মানে মাউন্টিংটা হচ্ছে আপনার উইথিন 12 ইঞ্চি অথবা হচ্ছে বটম অফ জয়েস্ট। আর এই ক্রাইটেরিয়ার মধ্যে হচ্ছে আপনার স্পেশাল কন্ডিশন আরেকটা আছে, যদি রুম হাইট মানে রুমের যে টোটাল এরিয়া আছে সেটা যদি আপনার 900 এসএফটি বা স্কোয়ার ফিট অথবা এর থেকে কম হয়, আচ্ছা সেক্ষেত্রে সিলিংয়ের যে স্পেস আছে অ্যাপ্লাই ফর এ লেভেল সিলিং উইথ স্মোক কনস্ট্রাকশন। আর হচ্ছে আপনার স্মুথ কনস্ট্রাকশনের মতোই হবে। আর হচ্ছে সিলিংয়ের বটম হচ্ছে আপনার এর মাউন্টেন থাকতে হবে। আচ্ছা, এখানে ওকে, সেকেন্ড যে ক্রাইটেরিয়া আপনার হচ্ছে আপনার সিলিংয়ের যে স্লব আছে সেই স্লব হচ্ছে আপনার শেড অর পিক যদি আপনার 8 ফিটের বেশি হয়, তাহলে আপনার সিলিংয়ের কনস্ট্রাকশন স্মুথ কনস্ট্রাকশন হলে যে আপনার স্মোক ডিটেক্টরের স্পেসিং লাগবে সেটা হচ্ছে আপনার অ্যাপ্লাই স্পেসিং ফর এ লেভেল সিলিং উইথ স্মুথ কনস্ট্রাকশন based on the horizontal protection of the ceiling, located a row of detector within 30 inch of the peak or measure horizontally। আর এটা হচ্ছে আপনার যে আপনার ডিটেকশন মাউন্টিং লোকেশন আছে সেটা হচ্ছে আপনার সিলিংয়ের মধ্যে থাকবে, ডিটেকশন লোকেশন মাউন্টিংয়ের। আচ্ছা, যদি কনস্ট্রাকশন হচ্ছে আপনার সলিড জয়েস্ট আর বিম হয় সেক্ষেত্রে বিম জয়েস্ট প্যারালাল টু দ্য স্লপ, 1 নম্বর কন্ডিশন। আর 2 নম্বর কন্ডিশন হচ্ছে আপনার বিম বা জয়েস্ট ডেপথ লেস দেন 10% অফ দ্য এভারেজ সিলিং হাইট ওভার দ্য স্লপ। এই স্লপের এভারেজ সিলিং হাইটের উপরে যদি হচ্ছে আপনার ডেপথ 10% কম হয়, সেক্ষেত্রে কিছু আপনার আগের মতোই আপনার ডিটেক্টরের স্পেসটা হবে 36 ইঞ্চ অফ আপনার লোকেটেড রো এর মধ্যে। আপনার বেসড অন দ্য হরিজন্টাল প্রজেকশন অফ দ্য সিলিং লোকেটেড এট রো অফ ডিটেক্টর উইথিন 36 ইঞ্চ অফ দ্য পিক মেজার্ড হরিজন্টালি মেজার্ড করা লাগবে, 36 ইঞ্চি পিকটার মতো হইতে হবে। আর হচ্ছে এটার যে মাউন্টিং হবে সেটা হবে হচ্ছে আপনার সিলিং, আর ফর সলিড জয়েস্টের জন্য হবে হচ্ছে বটম অফ দ্য জয়েস্ট। আচ্ছা, সিলিং এন্ড কনস্ট্রাকশন যদি আপনার সলিড জয়েস্ট আর হচ্ছে বিম হয় সেক্ষেত্রে কিছু কন্ডিশন দেওয়া আছে, যেমন হচ্ছে বিম জয়েস্ট প্যারালাল টু দ্য স্লপ, আর হচ্ছে বিম জয়েস্ট ডেপথ ইকুয়াল টু অর গ্রেটার দেন 10% অফ দ্য এভারেজ সিলিং হাইট ওভার দ্য স্লপ। আর একটা হচ্ছে আপনার বিম জয়েস্ট স্পেসিং লেস দেন 40% অফ দ্য এভারেজ সিলিং হাইট ওভার দ্য স্লপ।
এখানে বলে দেওয়া আছে আচ্ছা স্পেস যদি আপনার 40% লেস হয়, যদি লেস হয় মানে জয়েস্টের যে স্পেস আছে সেটা যদি আপনার 40% সিলিংয়ের উপরে যে স্লোপ আছে এই স্লোপের উপরের টুকু যদি হচ্ছে আপনার 40%-এর থেকে কম হয়, সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া দিছে আপনার স্মোক ডিটেক্টরের স্পেসের জন্য, যেমন পারপেন্ডিকুলার টু স্লোপ। এটা হচ্ছে আপনার অ্যাপ্লাই 1/2 দ্য স্পেসিং ফর এ লেভেল সিলিং উইথ স্মুথ কনস্ট্রাকশন বেসড অন দ্য হরিজেন্টাল প্রজেকশন অফ দ্য সিলিং প্যারালাল টু স্লোপ। অ্যাপ্লাই যদি আপনার প্যারালাল স্লোপ হয় সেক্ষেত্রে অ্যাপ্লাই স্পেসিং ফর এ লেভেল সিলিং উইথ স্মুথ কনস্ট্রাকশন। স্মুথ কনস্ট্রাকশনের যে আপনার দেওয়া আছে আপনার হচ্ছে আপনার 36 ইঞ্চি এটার মতোই। আর হরিজেন্টাল প্রজেকশন আর লোকেটেড এ রো অফ ডিটেক্টর উইথিন 30 ইঞ্চ অফ দ্য পিক মেজার্ড হরিজেন্টালি। যদি মানে এটা হরিজেন্টালি মেজার্ড করতে বলছে। আচ্ছা ফর এটার হচ্ছে আপনার যে বটম অফ জয়েস্ট হবে একটা, আর একটা হচ্ছে আপনার সিলিংয়ের ভিতরে সিলিংয়ের নিচেই হবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর হচ্ছে যদি কোনো কিছু জানার থাকে বিস্তারিত তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই হ্যান্ডবুকটি যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে মার্ক করে দিবেন আপনার হ্যান্ডবুকটি প্রয়োজন। আর অবশ্যই শেয়ার করবেন, যারা আপনার পরিচিত আছে তারা যেন বেসিক কিছু জানতে পারে স্মোক ডিটেক্টরের হচ্ছে প্লেসিং সম্পর্কে, স্পেসিং সম্পর্কে এবং হচ্ছে এর মাউন্টিং সম্পর্কে, মানে কথায় কথায় বসাতে হবে এই সম্পর্কে। আর পরবর্তী যে ভিডিওটি বানাবো সেটি হচ্ছে আপনার এই স্মোক ডিটেক্টরের অ্যালার্মি সিস্টেমের উপরে হচ্ছে আপনার কিছু কোশ্চিন আছে যেটা আপনার সবসময় অনেকেই জিজ্ঞেস করে থাকে। এই কোশ্চেনগুলোর প্রতিটা হচ্ছে আপনার সলভিং হচ্ছে আপনার সলভ যেভাবে মানে এই কোশ্চেনের যে অ্যান্সারগুলো হবে এই অ্যান্সারগুলো সম্পর্কে কথা বলবো। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।